नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। सुजिर केक सबारই खेते खूब भालो लागे और तार साथे जदि हय आमेर फ्लेवर तो कोनो कथाई नेই। आज आम और सुजी दिए घरे थाका उपकरण दिए केक बानाबो जेटा खेते दारुण लागे। चलुन ताहले केकेर रेसिपिटा देखे नेওয়া যাক। এখানে 250 গ্রাম সুজি আছে। সুজিটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। আর এখানে 100 গ্রামের একটু বেশি চিনি আছে, গুঁড়ো করা চিনি। আর এখানে আছে 100 গ্রাম টক দই। আর এই বাটিতে আমি একটা হিমসাগর আম মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি এই সুজিটাকে মিক্সিতে একটু একদম মিহি গুঁড়ো করে নেব। সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। চিনি আপনারা কম বেশি বুঝে দিতে পারেন। আর দিয়ে দেব সাদা তেল। এখানে 1 টেবিল স্পুন আমি একটা চামচ নিয়েছি। তেল দিয়ে দেব 5 টেবিল স্পুন। 5 টেবিল স্পুন আমি তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিনি, তেল আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব যে আমটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমের পেস্টটা আমি খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা রেখে দিয়েছি। আমটাকে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করা সুজি। এবার সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা আমি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে 1 ঘন্টা সুজিটাকে আমি রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। 1 টিস্পুন দুধ দিয়ে দিচ্ছি। 3 টেবিল স্পুন মতো আমি দুধ দিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা করলে হবে না, একটু ঘন ঘনই রাখতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন মতো আর একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে 250 গ্রাম আমি সুজি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1-2 টিস্পুন। আপনারা চাইলে ম্যাঙ্গো এসেন্সও দিতে পারেন, আমার কাছে নেই বলে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ভালো করে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভিনিগার। ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এখানে একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের মধ্যে ভালো করে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর একটা সাদা কাগজ নিয়েছি, কাগজের মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি কেক মোল্ডের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। আর ব্যাটারটা দেওয়ার পর একটু এইভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে হাওয়াগুলো একটু বেরিয়ে যায়। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, কিছু আমন্ড বাদাম কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পামকিন সিড কয়েকটা দিয়ে দিচ্ছি।
এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা গরম করে নিয়েছি। এবার আমি এই কেক মোল্ডটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, স্ট্যান্ডটার উপরে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম লোতে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেব। একটা টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকের গায়ে কোনো ভিজা ভাব নেই, তার মানে আমার কেকটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর প্রেসার কুকার থেকে কেকের মোলটা আমি উঠিয়ে নিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো আর ঠান্ডা করে নেব। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে কেকের চারপাশে এইভাবে একটু কেটে নেব। এবার কেক মোলটাকে উল্টো করে একটু ঝাঁকিয়ে নেব। কাগজটা হালকা করে টেনে একটু খুলে নেব। খুব সুন্দর কেকের কালারটা এসছে। আমার এই সহজ পদ্ধতিতে বানানো আম দিয়ে সুজির কেক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।